আমার পাশে যিনি এখন বসে আছেন তার পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, কি তাই তো? না না প্রথমেই বলবো অমনি দিতিপ্রিয়া। কেন তোমার পরিচয় দিতে লাগে? কেন লাগে? হয় যে না, সেটা এখন আমি ওরকম হয়ে যায়নি। মজা হবে, কেন মজা হবে? কারণ আমরা খুব মজা করে শুটিং করেছি এবং ছবিটাতে খুব মজা আছে, হয় এমনি হাসছে। ছবিটার যারা যারা টিজার ট্রেলার দেখে, টিজার ট্রেলার এখনো বেরোয়নি, সরি, দুটো গান বেরিয়েছে, তো যারা যারা দেখেছে সেখানে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না ছবিটাতে কি আছে। আর ট্রেলারটার জন্য অপেক্ষা করুন, আরো বুঝতে পারবেন ছবিটিতে কি আছে। তবে এই যে মজা, আমি বারবারই একটা কথা বলছি, মানে খুব কঠিন কথা সহজভাবে বলা হয়েছে এই ছবির মাধ্যমে। তো আমাদের মানে কন্টেম্পোরারি সময়, এই সময়ের সাথে খুব রেলেভেন্ট একটা কনসেপ্ট আমার মনে হয় এই ছবিতে তুলে ধরা হয়েছে, এবং অনেক কথা যেগুলো আমাদের বলতে একটু আটকে যায় সেটা খুব সহজভাবে বলে দিয়েছি আমরা। দিতিপ্রিয়া মানে খুব মিষ্টি একটা মেয়ে, সে কি বাস্তবে কোনোদিন পুতুল খেলছে? ছোটবেলায় তো খেলেছি। বাড়িতে আছে পুতুল? হ্যাঁ, প্রচুর। কি কি পুতুল আছে? আমার ডলস কম আছে, আমার টেডি বিয়ার প্রচুর। আমার সাইজের টেডি বিয়ার আছে, আমি ভীষণ ভালোবাসি টেডি বিয়ার। তো সেগুলো রয়েছে, কিন্তু আমার ছোটবেলা থেকে একটু আমার গেমে অ্যাডিকশন হয়ে গেছিল বলে একটু ফোনের গেমে, একটু কার রেসিং গেম খেলতাম, একটু ওইসব দিকে অ্যাডিকশন ছিল বলে আমি অতটাও আর কি পুতুল খেলে উঠতে পারিনি। তবে খেলতাম ছোটবেলায়, সবাই রান্নাবাটি খেলেছে, কেমন রান্নাবাটি পুতুল সবাই খেলেছে। আর একটা বিষয় হচ্ছে, রানী রাসমণি করতে করতে পড়াশোনা চলেছে, অনেক সিনেমা সিরিয়াল করতে করতে, ওয়েব সিরিজ করতে করতে তোমার পড়াশোনা চলেছে। হ্যাঁ, ওটাই বলছি, এখন কি করছো? পড়াশোনা করছো? আমার মাস্টার্স ফাইনাল ইয়ার চলছে। আচ্ছা, পড়াশোনার সময় দিতে পারছো? অফকোর্স, আমার এক্সাম চলছে, আমার 18 তারিখ লাস্ট এক্সাম, ঠিক আছে। এখন ভালো আছো? মানে খুব কষ্ট করে আজকে এসেছি, সবাই তার জন্য তো লেটে ঢুকেছি আজকে। অবশ্যই দিতিপ্রিয়ার জন্য সবাই প্রে করো যাতে ভালো হয়ে যায়। ভালোবাসায় আছি, প্রেমে আছি, তো আমি করছি, প্রেম করছো? হ্যাঁ, সবাই জানে সেটা। হ্যাঁ, সেটা তো জানি, আর কিছু বললাম? আর কিছু বলার নেই আমার, বাস। মানে একটা শেষ প্রশ্ন, যে সারা জীবনে কি দিতিপ্রিয়া এরকম নর্মাল থাকবে? খুব অল্প সাজ তোমাকে দেখা যাচ্ছে, অন্যান্য অভিনেত্রীদের মতো একদম জাঁকজমক সাজ তোমায় দেখতে পাই না। আমি নিজে খুব একটা সাজতে হ্যাঁ। বসতে, আমি নিজে আজকে নিজেই রেডি হয়েছি। আমার সব জামা কাপড় আমি নর্মাল ডেজে, মানে বেশিরভাগ দিনেই আমি নিজের জামা কাপড় পরেই আসি, নিজেই মেকআপ করে, নিজেই হেয়ার করে আসি। খুব কম দিন হয় কি অন্য কেউ সাজিয়ে দেয়। আমার খুব একটা মানে আমার খুব একটা সাজতে ভাল লাগে না, তার জন্য আমার আসতে হয় সবসময় একটু ডেকটাপ হয়ে। সবাই প্রচন্ড সেজেগুজে আসে বলে একটু তাও ডেকটাপ হয়ে আসি, না হলে আমি খুব নর্মাল থাকতেই পছন্দ করি। আমার মনে হয় মানুষ আমাদের না ওই ন্যাচারালটাই খোঁজে, এবং তারা নিজের সাথে বেশি রিলেট করতে পারে। আমিও তো সেরকম, আমিও তো আর 5টা মানুষের মতনই, সারাক্ষণ তো এই রলড আপ হয়ে থাকাটা সম্ভব নয়। জমজমাট আড্ডা হলো আমাদের দিতিপ্রিয়ার সঙ্গে, তবে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা দিতিপ্রিয়ার ফ্যান আছে তারা অবশ্যই প্রার্থনা করো দিতিপ্রিয়ার জন্য।